মাতারবাড়ি 1200 মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরে উদ্বোধন করছি। গত 15 বছরে নতুন বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন কিংবা চুক্তি সবই হতো শেখ হাসিনার নির্দেশে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছিলেন কালেক্টরের ভূমিকায়। উপদেষ্টা হিসেবে সহায়তা করেন ডক্টর তৌফিক-ই এলাহী চৌধুরী। এই উচ্চ পর্যায়ের সিন্ডিকেটের যোগ সাজশেই সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে ভারতের সাথে যৌথভাবে নির্মাণ করা হয়েছে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। পরিবেশবাদীরা প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি। তারা কি করে এই ধরনের সেন্সিটিভ এলাকায় এই ধরনের শিল্প এলাকা গড়ে তোলার অনুমতি পেল, ছাড়পত্র পেল, সেগুলো দেখতে হবে। ধারণা ছিল যে এখানে শুধু একটা পাওয়ার প্ল্যান্টই আছে, অন্য কিছু হচ্ছে না, বাট এই যে পুরো এলাকাটা ডেভেলপ করছে, এটা একটা বিরাট একটা ইম্প্যাক্ট পড়বে অন সুন্দরবন। আমি এটা মনে করি এটা স্টপ করা উচিত। বিতর্কিত ব্যবসায়ী ও ব্যাংক লুটেরা সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমও চট্টগ্রামের বাঁশখালীতে 1320 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন। স্থানীয় বসতিদের উচ্ছেদ করে বল প্রয়োগের মাধ্যমে এটি নির্মাণ করা হয়। প্রতিবাদ করতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বহু নিরীহ মানুষ। এক্ষেত্রে নৌবাহিনী থেকে সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত উচ্চাভিলাষী কর্মকর্তা এম সোহায়েল ভাড়াটে গুন্ডার মতো এস আলমকে সহায়তা করেন। পটুয়াখালীর পায়রাতেও চীনের সাথে যৌথভাবে 1320 মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। মাতারবাড়িতেও গড়ে উঠেছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। সরকারের নীতির ভিতরেই এমনভাবে সুযোগগুলোকে তৈরি করে রাখা হয়েছে যে জাতীয় নীতিকে ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা হয়েছে। এটির ভিতরেও আসলে কয়লাকে রাখা হয়েছে সুযোগ হিসেবে, এলএনজিকে রাখা হয়েছে জ্বালানি হিসেবে, এবং এই ধরনের জ্বালানিগুলোকে রেখে নবায়নযোগ্য জ্বালানিকে খুব স্বল্প মাত্রায় সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা যায় ভারতে প্রতি ইউনিট কয়লাভিত্তিক বিদ্যুতের দাম 5 থেকে 8 টাকা, চীনে 4 থেকে 6 টাকা, তবে বাংলাদেশে খরচ পড়ছে প্রায় 15 টাকা। অসম চুক্তির মাধ্যমে লুটপাট করতেই দাম নির্ধারণ বলছেন বিশ্লেষকরা। সরকারের ধাপে ধাপে এই সমস্ত জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের জন্য সহজতর হলো যার সাথে যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টগুলো রিনিউ না করা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।